আজ পুজো দিতে গিয়ে দেখি ঠাকুর ঘরে একটাও ফুল নেই, শুধু কাগজে করা তুলসী পাতায় পড়ে আছে। তাই আর কি সাজিয়ে নিয়ে চলে গেলাম ছাদে। আর গিয়ে দেখি ছাদে কত ফুল ফুটেছে। আর জানো তো, আমার এই ফুল তুলতে কিন্তু খুবই ভালো লাগে। মানে বাড়ির গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়া মানে একটাই আলাদা রকমই শান্তি। আর জানো তো, আমরা একসাথে 4টে গাছ কিনেছিলাম। একটা গাঁদা গাছ কিনেছিলাম, একটা দোপাটি গাছ, একটা গোলাপ গাছ আর একটা জবা গাছ। কিন্তু জবা গাছটাতে এখনও ফুল ফোটেনি। এই ভিডিওতে সব কিছুই দেখতে পাবে, সব গাছগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই গাছগুলো অনেক ছোটোবেলা থেকে নেওয়া বলেই হয়তো এত ফুল দিচ্ছে। মানে আমরা কিনেছি গাছগুলো 1 থেকে 1.5 মাস হচ্ছে, তাই দেখো কত ফুল দিচ্ছে গাছে। আর এই যে হচ্ছে আমাদের দোপাটি গাছটা, এই গাছটাতে আমি অনেকবার ফুল তুলেছি। আর এই ফুলগুলো দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো, কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর আমাদের অনেক দিনই ছাদে আসা হয় না, তো আজ আসলাম, এসে দেখি গাছটাতে ফুল ফুটেছে, অনেকগুলো কুড়িও আছে। সেইগুলো হয়তো কালকের ভিতরে ফুটে যাবে, কারণ দোপাটি ফুল তো ফুটতে সময় নেয় না। তো দেখো কত সুন্দর লাগে দেখতে। আর এই যে গোলাপ গাছটা, ভাবতে পারছো আমরা কতদিন ছাদে আসি না, যে গোলাপ গাছটাতে ফুল হয়ে শুকিয়েও যাচ্ছে, তাও আমরা বুঝতে পারলাম না। মানে আর বলতে গেলে এই শীত পড়েছে তো এখন আর ছাদে আসাই হবে না। আমরা গরমকালে রোজই আসতাম ছাদে, ওর জন্যই জানতে পারতাম কোথায় কী ফুল হয়েছে। আর এখন শীত পড়েছে, প্রচুর হাওয়া দেয় ছাদে, দাঁড়ানোই যায় না। তো দেখো ফুলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কাদের বাড়িতে এরকম ফুলের গাছ আছে অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।